চারটে। আর সকাল সকাল স্নান টান করে আমি রান্নাঘরে ঢুকবো, কিন্তু রান্নাঘরে আমার বড় মেয়ে আমাকে ঢুকতে দেয়নি। ও আজকে রান্না করবে। সকাল সকাল ছানা ভাপে করেছে, এখন আবার স্নান করতে গেছে। স্নান করে এসে বাকি কী রান্না করবে জানি না। আমাকে বললো, মা তুমি কয়েকটা আলু ছুলে দাও। তাই আমি আলু ছুলতে বসেছি। আর ও গেছে স্নান করতে। সকাল সকাল 10টার মধ্যে ওর বাবা তো স্নান করে পুজো সেরে, আজকে মঙ্গলবার বজরংবলী পুজো করে ওরা তিনজনে, মানে 2 মেয়ে এবং মেয়ের বাবা সবাই পুজো করে। তো বাবার পুজো হয়ে গেছে, ও এখন বাজারে গেছে কয়েকটা জিনিস আনতে, সবজি আর কিছু কয়েকটা জিনিসের দরকার। আর ছোটো মেয়ে ট্রেডমিলে হাঁটছে, একটু হেলদি হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, যার জন্য ও এখন একটুখানি ওয়েট কমানোর চেষ্টা করছে। ও হাইটটা অনেকটাই বেশি, 5'7" উপরে ওর হাইট, তাও বেশ ভারী হয়ে গেছে চেহারাটা দেখছি। আসলে রাশিয়াতে যেসব ফুড ওরা খায় সেগুলো তো মানে খেলে বেশিরভাগই ময়দার জিনিস, তারপরে ঠিকমতো ঘরোয়া জিনিস তো ওরা পায় না। আর যেসব সবজি শাক সবজি তো একেবারেই পায় না। ডিম চিকেন এসবই ওদের বেশি খাওয়া পড়ে, প্রোটিন জাতীয়।